বিশ্বের এমন কিছু শিশু দেখতে চলেছেন যাদের দেখার পর আপনার মনে হবে এরা কোনো সাধারণ শিশু না, এরা এক্সট্রিম লেভেলের শিশু, যাদের কর্মকাণ্ড দেখার পর আপনার চোখকে বিশ্বাস হবে না। ভিডিওটি শেষ করার পর আপনার মনে হবে এতক্ষণ স্বপ্ন দেখলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট কিডস, যার কাছে ভর উত্তোলন, টায়ার তোলা কোনো ব্যাপারই না। মজার ব্যাপার হলো সে দুইটা গাড়ি কোনো সাপোর্ট ছাড়াই টানে নিয়ে যেতে পারে, যা তাকে করেছে বিশ্বের সবচেয়ে স্ট্রংগেস্ট কিডস। জিয়ান, যে বিশ্বের সবচেয়ে খুদে 4 বছর বয়সী ড্রাইভার, সে শুধু ড্রাইভারই না, সে একজন প্রফেশনাল ড্রিফটার। সে শুধু কারই ড্রাইভ করতে পারে না, সে একজন বাইক স্ট্যান্টম্যান। এই ছেলেটি আঙ্গুলের উপর প্রসব দিচ্ছে। আপনি অনুমান করেন তো ছেলেটির বয়স কত? এর নাম রিসেল ইমাই, যার বয়স 10 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তার ক্যারাতে স্পিড দেখে মনে হয় এ যেন এক মিনি ব্রুস লি। ছোট থেকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে এই স্কিল আয়ত্ত করেছে সে। দেখে মনে হয় কুংফু মাস্টার। ও, সে এখন কুংফু মুভিতেও কাজ করতেছে, যাকে সবাই মিনি ব্রুস লি নামে ডাকে। বাচ্চারা ফুটবল অনেকেই খেলে, কিন্তু সিরিয়াসলি বলতেছি 11 বছর বয়সী এই ছেলেটির ড্রাবলিং স্কিল যা সত্যি অসাধারণ। ছেলেটির বল কন্ট্রোল, দৌড়নের গতি অন্য বাচ্চাদের থেকে সত্যিই অ্যাডভান্স। এই মেসি, তুমি কি এর সাথে ড্রাবলিং এর রেস করবা? সে বড়দের মতো ট্রেনিংও করে। 9 বছর বয়সেই সে তাক লাগিয়ে দিয়েছে তার স্কিল দিয়ে। সে যেখান থেকে বল ছড়ে 100% লক্ষ্যতে পৌঁছতে পারে, যা দেখে মনে হয় ছোটদের মধ্যে প্রফেশনাল কেউ খেলতে এসেছে। তার বয়সী কেউ তার সমকক্ষ নেই। সত্যি দারুণ। এই স্টান্টগুলো দেখে কি মনে হচ্ছে? সে একজন প্রফেশনাল স্টান্টম্যান, কিন্তু তার বয়স মাত্র 10 বছর। সে দ্রুবার গতিতে স্টান্ট করতে পারে, গাড়িকে শূন্যে উড়াতে পটু। দেখে মনে হচ্ছে শূন্যে উড়ে বেড়াচ্ছে। তার সামনে কি পড়তেছে তার কোনো তোয়াক্কাই নেই। তার প্রতিদিনের ওয়ার্কআউট বরফে স্নো করা আর শূন্যে লাফানো, যা দেখে মনে হয় প্রফেশনাল স্নো গেম দেখতেছি। যে বয়সে বাচ্চাদের ললিপপ খাওয়ার কথা, আর সে বয়সে প্রফেশনাল স্নো জাম্প, ভাবা যায়? একবার চিন্তা করেন তো, কতটা সূক্ষ্মভাবে পারদর্শী হলে গল্ফ দিয়ে লক্ষ্যভেদ করতে পারে, কতটা ভরসা থাকলে মাথায় গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে গল্ফ বলের সামনে। নাম লিও বনফেস। 10 বছর বয়সে তার দক্ষতা দেখে মুগ্ধ হবেন আপনিও। এই জন্য তাকে ডাকা হয় প্রো গলফার। এটা তো কোনো রিংয়ে খেলা নয়। ইউসুফি নামে এই বাচ্চাটি এত দ্রুত পাঞ্চ করতেছে, যা সত্যি অসাধারণ মনে হয়। 1 সেকেন্ডেরও কম সময়ে চেক আউট করে পাঞ্চ করতেছে। তার বয়স কিন্তু মাত্র 7 বছর। যেখানে স্কেটিং করতে বড়রাই কয়েকবার ভাবে, সেখানে এই ক্ষুদে স্কেটার কি অসাধারণভাবে তার সৌন্দর্য ছড়াচ্ছে। ছোট হলেও সে কিন্তু একজন প্রফেশনাল স্কেটার। পারফেক্টভাবে স্কেট নিয়ে জাম্প দিচ্ছে, যা সময়ের সাথে সুন্দর ব্যালেন্স।
সবচেয়ে ফ্লেক্সিবল শরীর, যে ইয়োগা স্টাইলে চলাফেরা করতে পারে। নাম আল আল শেকি। তার শরীরের ওপর এমন কন্ট্রোল যে সে চাইলে শরীর ভাজিয়েও রাখতে পারে। মজার ব্যাপার, সে চাকার মতো গোল গোল হয়ে চলতে পারে। তিনি ব্যাক বডিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখায়, তাও কিনা 1 মিনিটে 38 বার ফুল বডি রোটেটের মাধ্যমে। 12 বছর বয়সে বিশ্বের সবচেয়ে ফ্লেক্সিবল মানুষ হিসেবে বিশ্বে জায়গা ধরে রেখেছে। বুল রাইডিং, যেখানে শক্তিশালী ও বুদ্ধিমান লোকেরাও বুল কন্ট্রোল করতে ব্যর্থ হয়, সেখানে এই মেয়েটি পাগলা বুলের সাথে রাইডিং সত্যি বিপজ্জনক। সে যে কোনো সময় যে কোনো জায়গাতে বুল রাইডিং এর জন্য প্রস্তুত। এ যেন পিং পং এর খুদে মাস্টার। দুর্দান্ত পারফরমেন্স। যে বয়সে আমাদের বাচ্চারা মোবাইল নিয়ে পড়ে থাকে, সে বয়সে সাইকেল নিয়ে স্টান্ট করা বাচ্চাটির অসাধারণ প্রতিভা। এ এক খুদে বক্সার, নিশ্চয়ই এর সাথে বক্সিং করতে চাইবেন না। তার প্রতিটি পাঞ্চই অসাধারণ। ছোট হাতের পাঞ্চের সামনে গাছটি টিকতে পারছে না। আর এই বাচ্চা তো বল নিয়ে দৌড় আর ট্যাকেল করা যা তাকে করেছে অনন্য। 19 বছর বয়সী চার্লি চাম্বার, তার রেসিং এর এক্সপিরিয়েন্স সত্যিই অসাধারণ। তার স্পিড ও গতি কন্ট্রোলের দক্ষতা বিশ্বের নতুন রেকর্ড করেছে। এত গতির সাথে প্রতিটি ব্লকের মধ্য দিয়ে যাওয়া, কোনো ব্লকের সাথে ধাক্কা না দিয়ে, যা এক ঐতিহাসিক ঘটনা। যা করতে সময় লাগে 47.45 সেকেন্ড।